সমাজে 10টা মুরব্বীর সামনে বলতা এটা আমি ভুল করছি, এটা আমার অপরাধ হয়েছে। বেটা তুমি এই কথা না কইয়া বারবার খালি কথাটা এইভাবে ঘুরাইতেছো, অপরাধ তুমি স্বীকারই করো না। আর এই বেটা জীবন গেছে এই দিক দিয়ে। সাক্ষী রাখছি আমি জগা কাকা বাসায় তোমার কি তুমি ভুল করছো এটা স্বীকার করতে কি তোমার সমস্যা? আমি ভুল করলে স্বীকার করতে আমার অসুবিধা না তো, কিন্তু এরা যে অভিযোগ করতেছে এটা তো মিথ্যা। কোন অভিযোগ? এই দাঁড়াও, কোন অভিযোগ? এরা বলতেছে আমি মোবাইল নিয়ে গেছি। আমি আচ্ছা ধরলাম তুমি মোবাইল নাও নাই। আমি ওখান থেকে পালাই আসছি। আচ্ছা পালায় আসো নাই। এই দাঁড়াও, এই বেটা দাঁড়াও, পালায় আসো নাই, এমনি আসছো। এখন এখন কি বলেন? তারপরে কি তুমি আর ওখানে ওর বাড়িতে যাওয়া দরকার ছিল কিনা? হ্যাঁ আমার দরকার। কেন যাও নাই তুমি কেন যাও নাই? এই তুমি যাও নাই কেন? এই বেটা তুমি যাও নাই কেন? এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বেটা, তুমি বেটা হাঁটতে পারো, যাও নাই কেন তুমি? হ্যাঁ আবার এদিকে মুখ এক থাপড়ায় দাঁত ফালাই দিব, ফাজিল কোথাকার। আবার এনে অপরাধ স্বীকার না করে আবার একদম গলা নামাই দিব তোর বেটা, ফাজিল কোথাকার। মরে যায় অবস্থা বেটা, তারপর আর বাইরে এতটুকু রহম দিলের মধ্যে হয় নাই না? টাকা না দিতে পারি ওরা, বুঝলাম গরিব মানুষ, টাকা দিতে পারবো না। আরে বারবার গিয়েছে, হয়তো খবরটা তো নেওয়া দরকার ছিল। পোলার তো মরে যায়, ওর তো বাচ্চাটা এতিম হয়ে যেত যদি মরতো। তুমি আমার কথা শোনো, ওর ক্ষতি হয়েছে কত টাকার? আমার এই পর্যন্ত 8 লাখ গেছে, 8 লাখ একটু কম গেছে। 8 লাখ গেছে কি? এই চিকিৎসা ওর পুরো রিসিট মিসিট কোথায়? এটি এই কাগজপত্র আছে। দেই কাগজ আনো। এখন গাড়িটা মাইরা দেওয়ার পরে তোমার কি কি ক্ষতি হয়েছে? গাড়িটা মাইরা দেওয়ার পরে আমার যেরকম এই যখন নাইমা যায়, অ্যাক্সিডেন্ট করার পরে নাইমা যায়, তখন হইলো আজ যে স্ট্যান্ডিং আছে না বাম সাইডে দরজা, ওই দরজা আর কি ভাঙ্গা, সামনের বডি পুরো ভাঙ্গা আমার লগে মিলে গেছে গা। হ্যাঁ সাইড আর কিছু না। হাসপাতালে কাজ হইছে নি। আচ্ছা আচ্ছা, আমার এই হাতটা মনে করেন যে ভাঙ্গা, আটটিটা এই দোনোটা দুই সাইড দিয়ে বাইরে মনে করেন যে ওটা মধ্যে আটকে গেছে গা। পাও মনে করেন উড়ে যায় নাই, পাও ভাঙ্গা আটটি বেরিয়ে গেছে গা। মাথার মধ্যে উপরে ছাদ আছে না, এই ছাদের এই যে টাইট আছে, এই উপরে যে ছাদের প্লেন সিট না, ওটা মাথার মধ্যে দাহিন দেখছে। আমি আর নড়াচড়া দিতে পারি না। ওই টাইমে সিগান ভাই গাড়ি থেকে নেমে গেল গা, ওই মুহূর্তে। কে নামছে? সিগান ভাই আচ্ছা নেমে গেল গা। তুমি দেখতেছো? হ্যাঁ আমি দেখতেছি। ওই টাইমে আমি 2 মিনিট পর্যন্ত ভাই সুস্থ। আচ্ছা আমি দেখতেছি যে হ্যার মানি ব্যাগ, আমার মোবাইল, হ্যার হলো পানের বোলটা একটা জায়গায় ছিল, এক জায়গায় ছিল, ওইগুলা নিয়ে নেমে গেছে গা। ঠিক আছে, আমার মোবাইলটা পর্যন্ত নিয়ে নেমে গেছে গা। আচ্ছা। আর আমার মনে করেন যে দেখা গেছে 300 টাকা ছিল, ওটা আমি আর পাই নাই, ওটার কথা বলতে পারবো না। তো দেখা গেছে নেমে গেল গা। এই যে গেল আমার বুকলে থেকে ঘন্টা খানিকের মধ্যে আমার বুকলে আসলো না। আমার আইডিয়া যতটুকু পাই, কি জন্য ভাইয়া, আমি যে টাইমে আবার দেখা গেছে আমার জ্ঞান ফিরছে, ওই টাইমে দেখি যে আমার সামনে মনে করেন যে ফায়ার সার্ভিসের লোকজন, ওই টাইমে মনে করেন যে আমি বুঝলাম কেমন যে ঘন্টা খানিকের মতন হয়েছে, কারণ আমার শরীরে মানে মাথার যে রক্ত পড়ছে, মানে চোখ মিলে লাগাই না, পুরো শক্ত হয়ে গেছে গা। তো ঘন্টা খানিকের মতন হয়েছে, নয়তো রক্তটা এইভাবে শুকাইনার কথা না ভাইয়া। এই ঘন্টা খানিকের পর্যন্ত আমার বুকুলেই ছিল না। ফায়ার সার্ভিসের লোকজন আইসা আমার মনে করেন যে বাইর করছে গাড়ি গাড়িটা বাইর করার পরে, যেরকম আমার ওই জায়গায় একটা হসপিটাল আছে, ক্লিনিক, ওই রাজশাহীতে। হ্যাঁ ওই ফায়ার সার্ভিসের গাড়িতে কইরা আমার ওই ক্লিনিকে পাঠাইছে। ওই টাইমও হে আমার লগে যায় নাই, আমার ওই জায়গায় হালাইতে হয়ে গেছে জিজ্ঞাসার সামনে। তোমার কি কই গেল? তোমার সহযোগিতা করে নাই বাবা? না, আমার ফায়ার সার্ভিসের গাড়িতে কইরা আমার হসপিটালে পাঠাইছে। ওই পর্যন্ত হে আমার বুকুলেই যায় নাই। আচ্ছা এটা হইলো তোমার বক্তব্য না? তারপরে তোমার ওখানে এর মানে তো সেকেন্ডার ছাড়া তোমার সাথে তো ওই সময় এলাকার আর কেউ ছিল না, এলাকার তো কেউ থাকার কথা না। তারপরে এখানে খবর দিছো কিভাবে? আমার যে ওই ক্লিনিকে পাঠাইছে, ওই জায়গায় মনে করেন যে শোয়াই রাখছে। ওই টাইমে মনে করেন যে হসপিটাল যে ডাক্তাররা ছিল, তারা আর কি মনে করেন যে আমার ওই জায়গায় রাখাকালীন একটা স্যালাইন দিছিল, আর এই যে রক্ত মধ্যে থামাইয়া পরে যেরকম আমাকে জিজ্ঞাসা করতেছে বাসা কোন জায়গায়, পরে ভাইয়ের নাম্বার আমার মুখস্থ, ভাইয়ের নাম্বার দিচ্ছে, এর লগে যোগাযোগ করছে। আচ্ছা ওই মুহূর্তে তুমি চোখ খোলার পরে সেকেন্ডারে পাও নাই? না ভাই, ওই টাইমে শুধু আমার সামনে ফায়ার সার্ভিসের লোক ছিল। তো ওর কোনো ক্ষতি হয়েছে? না, হ্যাঁ কিছু হয়নি। আচ্ছা, তোমার কথা আর আছে না এদিকে শেষ? এইদিকে মানে হোসেন খালি আমার কইলো যে ভাই আপনি আমার মেয়েটার দেখকেনি, আপনি আমার মেয়েটার দেখকেনি ভাই। হিকালা আমি নাই, আমি তো মনে করছি আমার ভাই গেছে। যখন আমার বয়স 12-13 তখন থেকে আমি গাড়ি চালাই রাস্তায়, আজকে অবধি পর্যন্ত আমি গাড়ি চালাই। ড্রাইভার ছাড়া গাড়ি চালাইছি প্রায় 7-8-10 বছর। আজকাল এই কয়েকদিন ধরে এই যে ড্রাইভার রেখে গাড়ি চালাই। আমার গাড়ি চালানোর অভিজ্ঞতা 15 বছর। এই 15 বছরে গাড়ি চালানো শিখছিল পুরান ঢাকা থেকে, যেখানে মানুষ গাড়ি চালাইতে ভয় পায়। মানুষ যেমন হোন্ডা যেমন পুরান ঢাকায় চালায়, আমরা ওই হোন্ডার মতো করে গাড়ি পুরান ঢাকায় চালাইতাম।
1 ইঞ্চি করে ফাঁকা রাইখা রিক্সার এভাবে শ্যাঁ করে বেরিয়ে যেতাম। ওই স্কেলের লোক আমরা গাড়ি চালাই। এখন তোমার বুঝতে হবে, তুমি যখন গাড়িটা ওখান থেকে ওভারটেক করছো, যদি গাড়ি থামা থাকে, গাড়ি যদি রানিং থাকে, তোমার লুকিং গ্লাস আছে পিছনে, কে তোমার ওভারটেক করতে চাবে এটা তুমি বুঝবা। আমাদের যখন দেখি বাস অতিরিক্ত পিছন থেকে হরেন দিয়া ডিপার দিয়া জ্বালায়, আস্তে করে সাইড হয়ে যায়, ওরা ছাইড়ে দিই, দেই কি না। আবার যখন একটা গাড়ির বামে রেখে ওভারটেক করবো, তখন আমি মাপি যে আমার এক্সিলেটারটা দিয়া আমি পুরোপুরি এই গাড়িটা পার করে যাইতে পারবো কিনা। যদি যাওয়ার কনফিডেন্স থাকে তাহলে পার হই, নাহলে আস্তে করে পিছনে থেকে ও যায়, আবার দেখি যাইতে পারবো কিনা, তারপরে যাই। বাস্তব কিনা এটা তুমি আমার সাথে স্বীকার করো? আচ্ছা, যদি তুমি এটা আমার সাথে স্বীকার করে থাকো, তাহলে তুমি যে বর্ণনাটা দিলা, এই বর্ণনায় কিন্তু গাড়ি চালানোর অ্যাক্সিডেন্ট আল্লাহ পাকের হাতে, রাস্তার আল্লাহ হাতে, নিজের দিমাগ এবং নিজের যে অর্জন গাড়ি চালানোর অভিজ্ঞতার কমতির কারণে তুমি কিন্তু অ্যাক্সিডেন্টটা করছো। এটা অস্বীকার করার তোমার কাছে কোনো সুযোগ নেই। কারণ তুমি যদি একটু সচেতনভাবে চালাইতা, ব্রেন যদি পরিপূর্ণ কাজ করতো, তাড়াহুড়া যদি তোমার মধ্যে না থাকতো, তাহলে তুমি এই কাজটা করো না। একটা গাড়ির বামে রাইখা তুমি বলছো কি পিছন দিয়ে তোমার মারছে, সামনে দিয়ে মারছে? আমারে কেউ মারে নাই তো। হ্যাঁ, আমাকে চাপ দিছে। কে চাপ দিছে? আরেকটা গাড়িতে। কোত্থেকে চাপ দিছে? ডান পাশ দিয়ে আইসা। কোন ডান পাশ থেকে আসছে? আমার পিছন থেকে আসছে গাড়িটা। তো পিছন থেকে আসে, তোমার লুকিং গ্লাস নাই গাড়ির? তোমার গাড়ির লুকিং গ্লাস নাই? তাহলে ছিল তো। তাহলে ও আমার পিছনেই ছিল, ও ওভারটেক করার কোনো পরিকল্পনা দেখিনি আমি। হুম, ও ওভারটেক করার কোনো পরিকল্পনা দেখিনি আমি, ইন্ডিকেটরও দিছি। হ্যাঁ, এরপরও আয় পড়ছে, আয়সা আমাকে চাপ দিছে। চাপ দেওয়ার কারণে আমার সামনেরটার সাথে আমার গাড়ি বাইছে। মানে পিছন দিকে আইসা তোমার চাপ দিয়ে দিছে, তুমি চাপ খেয়ে গাড়ি ভরে দিছো। এখন চাপ তো আমি খাইয়ে গেছি, ও তো আমাকে চাপ দিয়ে দিছে ডান পাশ দিয়ে আইসা। তোমাদের রাস্তা 1 লেনের রাস্তা না? হ্যাঁ, 1 লেনের রাস্তা কি না? এরকম একটা রাস্তা হইব নাকি এর থেকে বড় হইব? এর থেকে ডাবল হবে। আচ্ছা, এর থেকে ডাবল। 1 লেনের রাস্তা না? হ্যাঁ, যদি 1 লেনের রাস্তা হয়, তাহলে একটা গাড়ি এভাবে চলতেছে, তোমার গাড়ি এইদিকে, এখন ও কি তোমার এই পাশ থেকে চাপ দিছে? হ্যাঁ, ওই পাশ থেকে তুমি জায়গা কেমনে থাকলো? জায়গা ছিল, রোড তো বড় রোড, ও চাপ দিছে ওর তাহলে ও যদি এই গাড়ি যদি বামে থাকে, তুমি যদি মাঝখানে থাকো, আর ও যদি এই পাশে থাকে, তাহলে চাপ দেওয়ার জন্য ও তো অনলাইনে যাইতেছে, তুমি তোমার লাইনে যেতে, চাপটা দিলে কোত্থেকে? জানি তো, ও তো চাপ দিয়ে দিছে আমাকে। ফাও কথা কইবা না, কথা ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে কথা বলো। আবার বলো, আমি তোমার বুঝাও, আমার এটা বুঝাও। আমি তো তোমার থেকে 5 বছরের সিনিয়র না, আমারে বুঝাও, আমি বুঝতে চাই, বুঝাও আমারে। রাস্তা কত ফিট আমার মাপ দিয়ে দেখো, এদিক দিয়ে দেখো কতটুকু রাস্তা দেখাও। রাস্তা তো এখন আমি মাইকেছি বলি না, তুমি আমার আন্দাজ করো যে কত ফুটের রাস্তা। তুমি কইছো বিশ্ব রোড, এর থেকে ওই পর্যন্ত হইব? এর থেকে যদি ওই পর্যন্ত হয়, তাহলে তিনটা গাড়ি গেলে এখানে আবার আরেকটা গাড়ি চাপ দেওয়া লাগে কেন? এখন ও তো আমাকে চাপ দিয়ে দিছে, এখন আমি ওর কেন? তো তুমি চাপ খাইয়া তুমি গাড়িটা ব্রেক করতা, তুমি গাড়িটা লাগাই দিলা কেন তাহলে? ব্রেক তো আমি করছিলাম, কিন্তু ব্রেক তো হয়ে সারে নাই। ভাই ওটা থামানো গাড়ি ছিল, ফায়ার সার্ভিসের। ব্রেক তো হয়ে সারে নাই, ওই অতটুকু স্ক্যান্দার, শোনো বাবা, তুমি অপরাধ করছো, এটা তোমার স্বীকার করতে হবে। আমি তোমার জোর করে স্বীকার করাবো না। তুমি একটা গাড়ির চাপ খাইয়া তুমি গাড়িটার এইভাবে ভইরা দিলা। তোমার ড্রাইভিং যদি গাড়ি তোমার থাকে, তোমার কন্ট্রোল তোমার কাছে গাড়ির নাই। হ্যাঁ আছে তো। হ্যাঁ, তোমার কাছে গাড়ি কন্ট্রোল নাই। একটা মানুষ এই অ্যাক্সিডেন্ট থেকে সর্বোচ্চ কন্ট্রোল করে যে আচ্ছা ক্ষতি হোক। যেমন আমার গাড়ি, আমরা যদি মনে করেন ফাইসা গেছি, ওই মুহূর্তেও আমাদের মাথায়, একটা ড্রাইভারের মাথায় এটা থাকতে হয়, কুকুরকে বাঁচাবো না মানুষকে বাঁচাবো। একটা ড্রাইভারের মাথায় এটা থাকে যে ওই 5 জনকে ভইরা দিব নাকি আমি আস্তে করে আমার গাড়িটার সাইডটা খাওয়াই দিব। একটা ড্রাইভারের মাথায় এটা, একটা ড্রাইভার ওই অভিজ্ঞতা নিয়ে রাস্তায় গাড়ি চালায় কিনা? আমরা যখন চিন্তা করি ফাইসেই গেছি, তখন কি করি? আস্তে করে গাড়িটা আয়ারল্যান্ডের লগে লাগাইয়া হয়তো এক সাইড খাওয়াই দিব, তাও যদি ওইটা বাইচা যায়, এরকম চিন্তা নিয়ে তো আমরা গাড়ি চালাই কিনা? তাহলে একটা গাড়ি যখন তোমার চাপ দিয়ে দেয়, আমরা বলতেছো বড় রোড, বিশ্ব রোড, একটা গাড়ি যখন তোমার চাপ দিয়েই দেয়, তখন তোমার কন্ট্রোলটা কি থাকে? যে আমার ক্ষতি হবে, কিন্তু চেষ্টা থাকতে হবে কি কমায় আনা, এটাই তো টার্গেট থাকে। তাহলে এত বড় রোডে তোমার পিছন থেকে 100 জন চাপ দিয়ে তোমার ভইরা দিয়ে গেল, এটাই তো আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকে না। যদি ব্রেক তুমি আমার সত্য কথা বলো, ওই গাড়িটা থামানো ছিল নাকি রানিং ছিল? রানিং ছিল। তুমি বলো, তুমি মুখ দিয়ে বলো, গাড়িটা রানিং ছিল না গাড়িটা থামানো ছিল? আমরা যেটাই ছিলাম, হ্যাঁ। গাড়িটা রানিং ছিল। আর যেটারে বসছে ওইটা হলো বড় যে ট্রাক গুলো না, হ্যাঁ। স্টিক ট্রাক বলে, হ্যাঁ। ওইটা থামানো ছিল এক সাইডে। হ্যাঁ। ওটার সাইড দিয়ে বাইরে হইতে যায়, আমার সাইডটা মেরে দিছে। আচ্ছা পড়া বেটা কইবো আমার ভুল হয়েছে, আমি দেখতে পারি নাই।
আমি ওইখানকার লোকের নাম্বার দিয়ে আপনি যাচাই করে দেখেন। আরে বেটা ওইটার কথা কইতেছি না, বাড়িতে আওয়ার পরে কথা কইতেছি। আজকে বাইকটা আওয়ার পরে আমি ওই জায়গার কথা কইতেছি নাকি? কে গেছে? এই দাঁড়াও দাঁড়াও, আপনি কথা কইবেন না, দাঁড়ান, আপনি কথা কইবেন না এখন, দাঁড়ান। তুমি কও, তুমি কও, তুমি আমারে কও। আমি যখন বাড়িতে ছিলাম তখন অসুস্থ ছিলাম। তুমি কি অসুস্থ ছিলা? বাবা গেছিল, তোমার কি অসুস্থ ছিল বলো আমারে, আবার বলো। বুকে সমস্যা ছিল, ঘাড়ে সমস্যা ছিল, হ্যাঁ। মাথায় সমস্যা ছিল, চোখে সমস্যা ছিল। কি কি সমস্যা হয়েছে? তোমার আসলে সমস্যা হয়েছে? আসলে কয়দিন তুমি অসুস্থ? কয়দিন বেডে ছিলা? 15-16 দিন 15-16 দিন তুমি বেডে ছিলা? 15-16 দিন বিছনা থেকে উঠতে পারো নাই? আমি কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম, আমি রেস্টেই ছিলাম। তুমি রেস্টে ছিলা, কিন্তু তুমি ওই অসুস্থ ছিলা না যে অসুস্থ তোমার বাসার ভিতরে পড়ায় রাখবো। ওই অসুস্থ তুমি ছিলা? হ্যাঁ ছিলাম তো। তুমি বিছনা থেকে উঠতে পারো নাই? না তুমি হাঁটতে পারতা না? না, লেগে 2 দিন থাকা লাগছে? হাসপাতালে থাকিনি। তাহলে যার বাটার হাসপাতালে থাকা লাগে না, তুমি ওই অবস্থায় গেলে ডাক্তার তোমার কইবো ভাই আপনারা ছাড়বো না, এখন ভর্তি হওয়া লাগবো। কইছে তোমার ডাক্তার? আচ্ছা এনে তুমি স্বীকারোক্তি দিবা তোমার ভুল হয়েছে, তুমি এটারে কেন বারবার কাটায় যাইতেছো? মামা শুনেন, আর আমি দুটো কথা বলি। খারাপ হাসান খারাপ কোন এখন 1টা বাজে যে জমার টাইম হয়ে গেছে, লুকোচুরি করা কিছু নাই। আর দুনিয়া কিন্তু মানে আগের মতো নেই দুনিয়া। এখন হলো সবকিছু ডিজিটাল, মানুষ সবকিছু বুঝে। কাকাই কইছে, তুমি কইছো, আর দুই ভাই কইছে, আর একজন কইছে। আমরা 1 ঘন্টা যেটা শুনতেছি, আমরা সবকিছু বুঝতেছি, মামা বুঝছে, সবাই বুঝছে। মোটামুটি সবাই একটা ধারণা হয়েছে। আর এই ধারণার উপরে মামা এলাকার লোক সবাই আশি-পাশি, এটা নিয়ে সামনে আর বেশি কিছু না হয়। ও ক্ষতিগ্রস্ত হয়েছে, ও ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ও সুস্থ আছে, ও অসুস্থ হয়ে গেছে। ওর হাতে মানে নারী, ওর হাতে নারী নাই, এই বুঝাই যে দাঁড়াইছে। আর আপনি এটা যে ফিলে সুন্দর হয়, উবারে দিয়ে একটা ফসল কথা না বলা। আর কথা ভাই, আমি একটা কথা বলবো। আর কথা বলা আর যাবে ওই যে না। ভাই, মানে- আর বলার কিছু নেই, আর বললো না, আর ওই বললো না। মালিক যদি টাকা লাগে, ভাইয়া যা বোঝার বুঝছি। যদি ওই ইয়ের মালিক যদি টাকা লাগে, তাহলে ও যদি আনতে পারে, না আনতে পারলে, তাহলে মালিকের সাথে